নমস্কার। চলুন আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী বা মহান বাণী, যেগুলি ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জাতির উপলক্ষে বলেছিলেন এবং যেগুলি পালন করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। তো চলুন জেনে নিচ্ছি সেই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছে অর্থাৎ যা ঘটেছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটেছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে এর মধ্যে হস্তক্ষেপ করা বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। এই শিক্ষা নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করুন। অর্থাৎ ভগবদ্গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের উপর আপনার কোনো অধিকার নেই। নাম্বার 3, আত্মা অমর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মা অমর, একে ধ্বংস করা যায় না। অর্থাৎ একজন মানুষ বা একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে, আত্মার কখনো মৃত্যু হয় না, বা আত্মা ভেসে যেতে পারে না, আগুনে পুড়ে যেতেও পারে না। অর্থাৎ আত্মা অমর, এর কোনো বিনাশ নেই। নাম্বার 4, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। অর্থাৎ ভগবদ গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সেই বিষয়গুলির মধ্যে এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার কোনো সম্পত্তিকেই আপনার সাথে নিয়ে যেতে পারবেন না। 5 নম্বর, লোভ, লালসা ও ক্রোধ ত্যাগ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, লালসা এবং ক্রোধ বিষ তুল্য এবং মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে, তার জন্য গীতা আপনাকে এই 3টি অশুভ রিপু দ্বারা রুখতে দেয় না। নাম্বার 6, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার পরিত্রাণ করুন। অর্থাৎ আপনাকে ভগবদ গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেই বিষয়গুলির মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অহংকার মুক্ত না হলে বা পরিত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা কখনোই আশা করতে পারেন না। নাম্বার 7, প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা পেয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণ প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে। 8 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পন্ন হবে এবং এটিই মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। তাই সৎকর্ম করুন। এর জন্য ঈশ্বর আপনাকে জ্ঞান, বিবেক, অনুশক্তি দিয়েছে, কিন্তু একে প্রয়োগ করার নিয়ম বিধি আপনার। নাম্বার 9, আপনার মূল্য দিন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে। আপনি নিজে যাকে সম্মান করেন না
তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন। এবং সবশেষে 10 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন। অর্থাৎ জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 10টি মহান বাণী। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মহান বাণীগুলি 18টি বাণী রয়েছে, তার মধ্যে আমি 10টি বাণী এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। আর 8টি বাণী আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। এবং আপনারা যদি পরের পার্ট 2 চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। আজকের জন্য পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন।